আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد। আমাদের সাপ্তাহিক তাফসীরুল কোরআনের দর্শে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিয়ত এই বরকতময় জুমার দিনে মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে কিছু কথা আলোচনা করার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীম সম্পর্কে বলেছেন, হাযা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক। হে নবী, আমি আপনার প্রতি একটি বরকতময় কোরআন কারীম অবতীর্ণ করেছি। এই কিতাবটা হচ্ছে বরকতময় কিতাব। এই কিতাব যারা তেলাওয়াত করবে, বোঝার চেষ্টা করবে, আমল করার চেষ্টা করবে, কিতাবের দাওয়াত দিবে এবং ব্যক্তি, সমাজ এবং পরিবার এবং রাষ্ট্রে এই কিতাব বাস্তবায়ন করার চেষ্টা করবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন কারীমের এর বদৌলতে, বুঝার বদৌলতে, তেলাওয়াতের বদৌলতে, দাওয়াতি কাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সময়ে, আমাদের রিজকের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন ইনশাআল্লাহ তাআলা। এজন্য প্রতিনিয়ত আল্লাহ প্রদত্ত এই বরকতময় কিতাবের আমরা দার্স দিয়ে যাচ্ছি। আজকে আমাদের সূরাতুল হুজুরাতের শেষ পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। গত দার্সে আপনাদের মনে আছে আমরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত পর্যন্ত আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম এবং এই আয়াত থেকে যে শিক্ষণীয় বিষয় রয়েছে, শিক্ষণীয় বিষয়গুলো আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আজকে আমরা সূরাতুল হুজুরাতের বাকি অংশগুলো আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা সবাই অবগত হয়েছেন আমরা সূরাতুল হুজুরাতের শুরু থেকে নিয়ে 13 নং আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাদেরকে এই বিভিন্ন ইসলামের মৌলিক আদর্শসমূহ আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষাদান করেছেন। কিভাবে একজন ঈমানদার বান্দা আল্লাহ এবং তার রাসূলের সাথে কিভাবে আদব রক্ষা করবে, কিভাবে তার রাসূলের সাথে আদব রক্ষা করবে, কিভাবে একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে তার আচরণটা কেমন হবে, এই সমস্ত বিস্তারিত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের শুরু থেকে 1 নং আয়াত থেকে একেবারে 13 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। এবং একটি আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বের মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমাদের মূলত তোমাদের মধ্যে সম্মানিত মর্যাদাবান সেই ব্যক্তি যে ব্যক্তি কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সম্মানিত সেই ব্যক্তি যে বেশি কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। এই কথার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন এই শিষ্টাচারের বিষয়বস্তুটা সমাপ্তি আল্লাহ রাব্বুল আলামিন টেনেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরাতুল হুজুরাতের 14 নম্বর আয়াত থেকে শুরু করে একেবারেই শেষ পর্যন্ত আরো কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ আদবের, ঈমানের, ইসলামের কিছু মৌলিক বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি আলোচনা করেছেন। আমরা আজকের এই দার্সে ইনশাআল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 14 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের 14 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না। বেদুইনরা বলল, আ'রাব, ক্বালাতিল আ'রাব, বেদুইনরা বলল আমরা ঈমান আনলাম। আমরা কি আনলাম? ঈমান আনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল লাম তু'মিনু। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন তোমরা মূলত ঈমান, কুল লাম তু'মিনু, তোমরা মূলত ঈমান আনো নাই। তোমরা কি করেছো? ওয়ালাকিন কুলু আসলামনা, মূলত তোমরা বলো আমরা ইসলাম কবুল করেছি। কি কবুল করেছি? ইসলাম কবুল করেছি। তো আমি এই আয়াতের তাফসীর শুরুর আগে কিছু তেলাওয়াত করি। এই আয়াতটা তেলাওয়াত করার মাধ্যমেই আপনাদের আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا
ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইরশাদ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না। বেদুইনরা বলল আমরা ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকিন কুল লাম তু'মিনু, হে নবী আপনি বলে দিন তোমরা মূলত ঈমান আনো নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, কিন্তু তোমরা বলো আমরা মূলত কি করলাম? আত্মসমর্পণ করলাম, ইসলাম আনয়ন করলাম। এরপরে আল্লাহ বললেন, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, আর এখন পর্যন্ত তোমাদের হৃদয়ের মধ্যে ঈমান প্রবেশ করেনি। কি প্রবেশ করেনি? ঈমান প্রবেশ করেনি। এরপরে আল্লাহ বললেন, ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, তোমাদের আমল সমূহের কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন কম করে দিবেন না, কমতি করে দিবেন না। এরপরে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অধিক ক্ষমাশীল এবং পরম দয়ালু। এই আয়াতের এখন আমরা এর ব্যাখ্যা আলোচনা করার শোনার আপনাদের উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাতিল আ'রাব, বেদুইনরা বলল। বেদুইন কারা? আমাদের দেশে কিছু মানুষ শহরে বসবাস করে, আবার কিছু মানুষ গ্রামে বসবাস করে। স্বাভাবিকভাবেই গ্রামের মানুষেরা কিছু কালচারগত দিক থেকে এবং সংস্কৃতিগত দিক থেকে পিছিয়ে থাকে, এটা স্বাভাবিক। তো আরব দেশের যারা গ্রাম্য লোক, যারা গ্রামের মানুষে গ্রামে বসবাস করতো, শহর থেকে একটু দূরে অবস্থান করতো, শহরের কালচার, শহরের সংস্কৃতি সম্পর্কে যাদের সাথে তেমন পরিচিত ছিল না, তাদেরকে কি বলা হয়? আর বাংলা ভাষায় বলা হয় বেদুইন বলা হয়। এবং প্রচলিত আরবি ভাষায় সৌদি আরবে গেলে তাদেরকে বলা হবে বদু। কি বলা হবে? বদু। তো মূলত এটাকে কোরআন কারীমের ভাষায় এদেরকে বলা হয় আল আরাব। এদেরকে কি বলা হয়? আল আরাব। যারা গ্রামে বসবাস করে, যারা শহর থেকে দূরবর্তী অবস্থান করে, যারা গ্রামের চালচলনে অভ্যস্ত, তাদেরকে বলা হয় আরাব। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেদুইনদের সম্পর্কে বললেন। তারা এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্বালাতিল আ'রাবু আমান্না, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিন্তু ঈমান আনয়ন করলাম। আমরা কি করলাম? ঈমান আনলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, না, ওয়ালাকিন কুল লাম তু'মিনু, না তোমরা তো ঈমান আনো নাই। তোমরা কি করেছো? তোমরা সবেমাত্র ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা সবেমাত্র কি করেছো? ইসলামটা গ্রহণ করেছো, আত্মসমর্পণ করেছো। এখনো পর্যন্ত তোমাদের হৃদয়ের মধ্যে ঈমান আসে নাই, ঈমান পয়দা হয়নি। তো এই আরাব কারা? তো বিভিন্ন মুফাসসিরে কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম এই আরাব সম্পর্কে, বেদুইন সম্পর্কে দুটো মতামত দিয়েছেন। একটি মতামত হচ্ছে কোন মুফাসসিরে কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম তারা বলেছেন, হাউলাই মিনাল মুনাফিকিন, তারা হলো আরব গোষ্ঠীর বেদুইন গোত্রের, যেমন বনু আসাদ, খুযাইমা গোত্রের মুনাফিকরা তারা ছিল। কি ছিল তারা? তারা মুনাফিক ছিল। বেদুইনদের মধ্যে তারা কি ছিল? মুনাফিক ছিল। এটা ফাতহুল কাদির এর তাফসীরের মধ্যে এটা উল্লেখিত হয়েছে যে তারা দুর্ভিক্ষের সময় কেবল সাদাকা লাভের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা তারা মনে মনে ভাবলো যে দুর্ভিক্ষের সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যদি বলে আমরা ঈমান আনয়ন করেছি, হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি হত্যা করবেন না, আমাদেরকে তিনি সমর্থন দিবেন। এরকম কিছু চিন্তা চেতনা তাদের মধ্যে কাজ করছিল। তো কোন উলামা একরাম বলছেন যে এরা হলো মৌখিকভাবে কি করেছে? যারা মৌখিকভাবে ইসলাম কবুল করেছে কিন্তু এখনো পর্যন্ত হৃদয়ের মধ্যে ইসলামটা বদ্ধমূল হয়নি। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে বলেছেন, ওয়া ইযা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না। মুনাফিকদের অবস্থা সবসময় এরকমই ছিল। যখনই তারা ঈমানদার বান্দাদের সাথে সাক্ষাৎ হতো তখন তারা কি বলতো? আমান্না, আমরা তো ঈমান গ্রহণ করেছি। অথচ তারা হৃদয়ের মধ্যে মুনাফিকরা কি? হৃদয়ে কিন্তু ঈমান নেই, কিন্তু বাহ্যিকভাবে মুখের মধ্যে কি আছে? ঈমানটা আছে, ঈমানের শব্দটা আছে। এবং এটাকে আমরা বলি মুসলিম বলি, কি বলি আমরা? কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখবেন যে আমরা সমাজের মধ্যে যারা মুনাফিক যারা আছে তাদেরকে আমরা কি বলি? কি বলি আমরা? মুসলিম বলি কিনা? কারণ যারাই এই কালিমার সাক্ষ্য দিয়েছে, কালিমার উচ্চারণ করেছে, তাদেরকে আমরা কি বলি? মুসলিম বলি। কিন্তু তার হৃদয়ের খবরটা একমাত্র কে জানে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে এই বাহ্যিক এই বিষয়টির দিকে লক্ষ্য করে আমাদের লেনদেন করতে হয়। কি বলেন? এজন্য দেখেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন একজন কাফিরকে হত্যা করতে গিয়েছিলেন, তো কাফিরকে হত্যা করার সময় সেই কাফির সে উচ্চারণ করে বসলো লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই কাফির উচ্চারণ করার পরেও কিন্তু উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করেছিলেন।
হত্যা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন এই বর্ণনা দেওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আকাতালতা বা'দা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার উচ্চারণ করার পরেও কি তুমি তাকে হত্যা করেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো ভয় বলেছে, সে তো কাফির ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আশাকাত্তা কালবাহু, তুমি কি তার হৃদয় কি ফেড়ে চিরে তুমি দেখেছো সে ভয় বলেছে? কারণ এই হৃদয়ের খবরটা জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হৃদয়ের মধ্যে কি আছে এটা খুঁজে ছিঁড়ে বের করে দিয়ে তারপরে হুকুম দেওয়ার বিষয়টা আমাদের দায়িত্ব দেননি। বাহ্যিকভাবে যারাই এই কালিমার উচ্চারণ করেছে, সামাজিকভাবে তারা কি? তারা মুসলিম, এবং তাদের সাথে এই মুসলমানদের যে লেনদেন হয় সেইভাবে লেনদেন করতে হবে। তাদের মধ্যে কোনো লোক মারা গেলে তাদেরকে জানাজার নামাজ পড়াতে হবে। তাদের মধ্যে কোনো লোক মারা গেলে দাফন কাফন ব্যবস্থা করতে হবে। তাদের মধ্যে কোনো লোক মারা গেলে উত্তরাধিকারের সুদে সম্পত্তির ভাগাভাগিও সে শরীক হবে। কিন্তু হৃদয়ের মধ্যে কি আছে এটা কি আমাদের মানে খোঁজাখুঁজি করা সম্ভব কিনা? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও এটা তার জন্য সম্ভব হয়নি, তার জন্য এটা সম্ভব হয়নি। তো এখানে যে কালাতিল আরাব, বেদুইনরা বললো, কোন মুফাসসির ইকরাম বলেছেন এরা কারা? এরা আরব গোত্রে কিছু মুনাফিকরা, আরব গোত্রে কিছু কোন মুফাসসির ইকরাম রাহমাতুল্লাহ আলাইহিম তারা বলেছেন না, ইন্নাহুম আরাব গায়রু মুনাফিকিন। তারা বলতো বেদুইনরা ছিল কিন্তু তারা মুনাফিক ছিল না, কিন্তু তারা দুর্বল ঈমানের অধিকারী ছিল। কি ছিল তারা? দুর্বল ঈমানের অধিকারী ছিল। সবেমাত্র তারা ইসলাম কবুল করেছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের হৃদয়ের মধ্যে ঈমানের যে স্বাদ, ঈমানের যে মৌলিক বিষয়গুলো এখনো পর্যন্ত তারা বুঝে উঠতে পারেনি। যাই হোক, এখানে এই দুটি বক্তব্য এখানে হতে পারে। মুফাসসির ইকরামদের একটা মূলনীতি হলো যে যখনই কোনো আয়াত যে কোনো দুটি বিষয়কে সমর্থন করার যথেষ্ট সুযোগ থাকে, দুটি বিষয়কে এখানে আলোচনার মধ্যে নিয়ে আসার সুযোগ থাকে, তখন কোনো বিষয়কে তারা একেবারেই ফেলে দেন না। একেবারে কি করে দেন না? একেবারে ফেলে দেন না। দুটি বিষয় এটার মধ্যে আওতাভুক্ত করে আলোচনা করার চেষ্টা করা। তো এখানে দুটি হতে পারে যে বেদুইনদের মধ্যে মুনাফিক গোষ্ঠী হতে পারে, আবার বেদুইনদের মধ্যে দুর্বল ঈমানের অধিকারী হতে পারে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কালাতিল আরাবু আমান্না, আরবরা বেদুইনরা বলল আমরা কি করেছি? ঈমান আনয়ন করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? তোমরা এখনো পর্যন্ত ঈমান আনো নাই, বরং তোমরা কি করেছো? ইসলাম কবুল করেছো। তোমরা কি করেছো? ইসলাম কবুল করেছো। তো এখানে এই আয়াত দ্বারা একটা জিনিস বোঝা যায় যে ইসলাম এক জিনিস আর ঈমান আরেক জিনিস। ইসলাম এক জিনিস, ঈমান আরেক জিনিস। এজন্য আপনারা সহিহ মুসলিমের যে হাদিসটি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মান ইসলাম, হে আল্লাহর রাসূল ইসলামটা কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আল ইসলামু শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের 5টি স্তম্ভের কথা বলেছিলেন কিনা? যে কালিমা, সালাত, যাকাত, সাওম, হজ। কয়টা বলেছিলেন? 5টি। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন সাদাকতা, তুমি সত্য বলেছো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাল ঈমান, ঈমানটা কি বলুন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের কয়টা স্তম্ভের কথা বললেন? বললেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া তুমিনা বিল কদরি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমানের কয়টা স্তম্ভের কথা বললেন? 6টা। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঈমান এবং ইসলামের মধ্যে কি আছে? পার্থক্য আছে। ইসলামটা বলা হয়েছে মানুষের বাহ্যিক আমলকে বলা হয়েছে, যেমন কালিমার উচ্চারণ করা, সালাত আদায় করা, যাকাত দেওয়া, হজ পালন করা, তারপরে সিয়াম পালন করা। আর ঈমানটা বলা হয়েছে একজন ঈমানদার ব্যক্তির হৃদয়ের বিষয়টি, আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, রিসালাতের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস। এসবগুলা কি বাহ্যিক না হৃদয়ের বিষয়? তাহলে বোঝাই যাচ্ছে যে ইসলামটা হচ্ছে বাহ্যিকের আমলসমূহ, আর ঈমানটা হচ্ছে অপ্রকাশ্য, যেগুলি হৃদয়ের মধ্যে মানুষেরা ধারণ করে। তো মুনাফিকদের সমস্যাটা কি ছিল? তারা মুখে উচ্চারণ করতো, নামাজও পড়তো, যাকাতও দিত, কিন্তু হৃদয়ের মধ্যে কি লালন করে নাই? ঈমান লালন করে নাই। হৃদয়ের মধ্যে কি লালন করে নাই? ঈমান লালন করে নাই। তো এখানে যে হাদিসের মধ্যে বোঝা যাচ্ছে এই যে ইসলাম এক জিনিস আর ঈমান আরেক জিনিস। তবে আমরা এটা বলতে পারি যে যখনই ঈমানের কথা আসবে তখন আমরা বলবো যে ব্যক্তি ঈমানদার সে ব্যক্তি মুসলমান, সে ব্যক্তি মুসলমান। মানে ঈমানের দরজাটা, কারণ এই হাদিসে জিবরিলের মধ্যে যে সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন, ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তারপরে ইহসান সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তাহলে প্রথম যে দরজা, মর্তবা, প্রথম যে পর্বটা, ধাপটা, সেটা হলো ইসলাম, এরপরে ঈমান, এরপরে ইহসান, এরপরে কি?
ইহসান, ইহসানটা হচ্ছে একজন ইমানদার বান্দার সর্বোচ্চ স্তরের ইহসানটা হচ্ছে। তাহলে যে ব্যক্তি মুহসিন সে ব্যক্তি ইমানদার এবং মুসলিমও, এবং যে ব্যক্তি ইমানদার সে ব্যক্তি মুসলিমও, সে ব্যক্তি মুসলিমও। তো যে ব্যক্তি ইমানদার, ইমানদারদের এই ব্যক্তির ভিতরে কি আছে? ইসলামটা আছে। আর যে ব্যক্তি শুধুমাত্র সবেমাত্র যিনি ইসলাম কবুল করেছেন, এখনো পর্যন্ত তার হৃদয়ের মধ্যে ঈমান পয়দা হয়নি, তাকে আমরা বলবো মুসলিম। কিন্তু ওই ব্যক্তি যদি সত্যিকার অর্থে ইসলাম কবুল করার পর তিনি ঈমানের সবগুলো বিষয় যখন আমল করেন, হৃদয়ের মধ্যে দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমার প্রতি যে ঈমানের বিষয়গুলি ফরজ করেছেন, এই বিষয়গুলির প্রতি তিনি ঈমান আনয়ন করেন, সাথে সাথে তিনি কি হয়ে যাবেন? ইমানদার হয়ে যাবেন। কি হয়ে যাবেন? ইমানদার হয়ে যাবেন। এই জন্য কোরআন কারীমে আপনারা দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে ইসলাম শব্দটা ব্যবহার করেছেন। কি শব্দ ব্যবহার করেছেন? যেমন কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহি, মানে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা ধর্মের নাম হলো ইসলাম। তো ইসলামের মধ্যে কি আছে এখানে? যেখানে ইসলাম শব্দটি একবারে ব্যাপক অর্থে ব্যবহার হয়েছে, যে এখানে আমরা কি বুঝবো? এটার মধ্যে ইসলামও আছে আবার ঈমানও আছে। একবারে হাকিকি অর্থ ইসলামের যখন ব্যবহার হবে, তখন আমরা বুঝে নিব যে শুধুমাত্র ইসলাম অর্থ এখানে শুধু ইসলাম বোঝানো হয়নি, ইসলামের সাথে কি বোঝানো হয়েছে? ঈমান বোঝানো হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি তোমাদের জন্য ইসলামকে ধর্ম জীবন ব্যবস্থা হিসেবে কি করেছি? মনোনীত করেছি। তাহলে আমরা কি বুঝবো এখানে? ইসলাম মানেও ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি জায়গা বলেছেন, ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কেউ যদি তালাশ করে, তার কাছ থেকে কিয়ামতের দিন কবুল হবে না, অন্য কিছু গ্রহণ করা হবে না। তাহলে এই ইসলামটা কি বোঝানো হয়েছে? ইসলামের সাথে কি বোঝানো হয়েছে? ঈমানেরও বোঝানো হয়েছে। তেমনি এভাবে আপনারা যদি দেখেন যে কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলাম, হে নবী বলে দাও আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আমি সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হই। আল্লাহ নবী বলেছেন। তো এই যে ইসলাম গ্রহণকারী হই, এটা কি বোঝানো হয়েছে? ইসলামের সাথে ঈমানেরও বিষয় বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আপনারাই বলেন এখানে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না কি বোঝানো হয়েছে? অবশ্যই ইসলামের সাথে ঈমানদারদের বিষয়টিও বোঝানো হয়েছে। মানে যখনই কোরআন কারীমের মধ্যে ইসলামটাকে ব্যাপক অর্থে ব্যবহার করা হবে, হাকিকি প্রকৃত অর্থে ব্যবহার করা হবে, তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝে নেব, ধরে নেব এই ইসলামের সাথে কি আছে? ঈমানও আছে। কি আছে? ঈমানও আছে। যাই হোক, আমরা এরকম কোরআন কারীমের অনেক অর্থ এখানে উল্লেখিত হয়েছে। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন এখানে যে ক্বালাতিল আরাবু আমান্না, বেদুইনরা বলল আমরা ঈমান গ্রহণ করেছি, ঈমান এনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল লাম তুমিনু, তোমরা কি আনো নাই? ঈমান আনো নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, বলো তোমরা কি করেছি? আমরা ইসলাম কবুল করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা দেখতে পেলেন এই সমস্ত বেদুইনরা হয় তারা মুনাফিক হবে, অথবা এই সমস্ত বেদুইনরা কি হবে? দুর্বল ঈমানের অধিকারী হবে। এখনো পর্যন্ত আল্লাহ বললেন, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো পর্যন্ত তোমাদের হৃদয়ের মধ্যে ঈমানের যে প্রকৃত যে বিষয়, ঈমানের যে ৬টি স্তম্ভ রুকুন পুরোপুরিভাবে তোমাদের জানা হয়নি। পরিপূর্ণভাবে তোমাদের আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করা হয়নি। এই মত অবস্থায় তোমরা দাবি করতে পারো না যে আমরা কি করেছি? ঈমানদার হয়েছি। কিন্তু সবেমাত্র তোমরা কি করেছো? ইসলাম কবুল করেছে। তবে আল্লাহ বললেন, ওয়া ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু, তবে যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলের মধ্যে কোনো কমতি করবেন না। তোমাদের আমলের মধ্যে কি করবেন না? কোনো কমতি করবেন না। এটার আয়াতের সমার্থবোধক আরেকটি আয়াত আছে, যেমন সূরাতু যুলজিলার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে কেউ যদি যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ ভালো কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বান্দার আমলনামায় সে দেখতে পাবে। কি পরিমাণ? যাররা পরিমাণ। এর বিপরীতে আল্লাহ বললেন, ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি যাররা পরিমাণ অকল্যাণকর খারাপ কোনো কাজ করে তাও সে তার আমলের মধ্যে দেখতে পাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সামান্য পরিমাণ কম করে দিবেন না। তোমরা যা ভালো কাজ করবে সবটুকুই তোমরা তোমাদের আমলের মধ্যে দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোনো বান্দা ভালো কাজ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার ভালো কাজ করে আরো বৃদ্ধি করে দিয়ে দেন। এবং একটি যদি সওয়াবের কাজ করে নিয়ত করে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণে বৃদ্ধি করে দেন এবং 10 গুণ থেকে আরো অনেক গুণে বৃদ্ধি করে দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় নিয়ামত হচ্ছে বান্দার উপর, যখন কোনো বান্দা খারাপ কাজ করে তখন খারাপ কাজের নিয়ত করে কোনো গুনাহ লেখা হয় না, আর যখন সংগঠিত হয়ে যায় তখন একটি গুনাহ লেখা হয়। তখন কি গুনাহ লেখা হয়? একটি গুনাহ লেখা হয়। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের কথা বললেন, ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আমালিকুম। লা ইয়ালিদকুম অর্থ হচ্ছে লা ইয়ানকুসুকুম মিন আমালিকুম, মানে কমিয়ে দেবেন না, হ্রাস করে দেবেন না যদি তুমি ভালো কাজ করো। এখানে খারাপ কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে নেই, ভালো কাজের কথা উল্লেখ করেছেন। যে হে বেদুইনরা, তোমরা যে এসে বলছো যে আল্লাহর প্রতি তোমরা ঈমান আনছো, তোমাদের দায়িত্বটা হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। তোমাদের দায়িত্বটা কি? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। এখানে আমরা এরপরেই যে বিষয়টা আলোচনা করতে চাই, এই বিষয়টি হচ্ছে কোরআনে কারীমের পরবর্তী আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, ইন্নামাল মুমিনুন, পরের আয়াত, ইন্নামাল মুমিনুন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون إنما المؤمنون ইন্নামা নিশ্চয়ই মুমিনরা, এখানে ইন্নামা আদাতু হাসরিন, এটাকে বলা হয় সীমাবদ্ধতা। যেমন কোরআন কারীমে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনেরা পরস্পর ভাই ভাই। এটার অর্থ কি দাঁড়াবে আপনারা বলুন? এটাকে বলে আদাতু হাসরিন, মানে সীমাবদ্ধতা। অর্থ হলো যে ভাই ভাই কেবলমাত্র হতে পারে কারা? মুমিনরা, এর বাইরে অন্য কোনো বাইরের কোন সম্পর্ক, ভাতৃত্বের কোন সম্পর্ক নেই। এই ইন্নামা আদাতু হাসরিন কোরআন কারীম এগুলা অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই মুমিনরা, অবশ্যই মুমিনরা। এটাকে বলা হয় সীমাবদ্ধতা। মূলত ঈমানদাররাই মূলত তাদের এই বৈশিষ্ট্য। তারা কি? তারা কারা? আল্লাযীনা আমানু বিল্লাহি, যারা ঈমান এনেছে কার উপরে? আল্লাহর উপরে। ওয়া রাসূলিহি, কার উপরে? তার রাসূলের উপরে। সুম্মা লাম ইয়ারতাবু, সুম্মা অতঃপর তারা, ইয়ারতাবু অর্থ কি? তারা কোন ধরনের কোন ঈমানের উপরে, তাদের ঈমান জেনেছে, ঈমান আনার ক্ষেত্রে কোন ধরনের কোন সন্দেহ সংশয় পোষণ করে। তাহলে বোঝা যাচ্ছে যে ঈমানদারদের বৈশিষ্ট্যই হলো ঈমান আনার পরে ঈমানের মধ্যে কোন ধরনের সন্দেহ সংশয় পোষণ করা যাবে না, তাহলে তারা ঈমানদার হতে পারবে না। এটা হলো প্রথম বৈশিষ্ট্য, এটা প্রথম শর্ত। ঈমান আনার পরে আপনার হৃদয়ের মধ্যে কোন ধরনের কোন বক্রতা, কোন সন্দেহ সংশয় কোন অবস্থাতে এটা আনা যাবে না, কোন অবস্থাতে এটা আনা যাবে না। তো আমরা বললাম যে মূলত দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই ঈমানদারেরা। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা যারা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনার পরে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, রাসূলের কথা বিনয়ের সাথে তার কথা মেনে নিয়েছে, মাথা পেতে নিয়েছে, আনুগত্য স্বীকার করেছে। অর্থাৎ মুখে উচ্চারণ করেছে কিন্তু হৃদয়ের দ্বারা সে আনুগত্য করছে না, এবং বিষয়টা কিন্তু এমন হবে না। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু, ঈমানদার তো তারাই ঈমান আনার পরে তার কথায়, তার কাজে, তার কর্মে সবকিছুতে সে বাস্তবায়ন করে দেখিয়েছে, সে ঈমানদার। তাছাড়া তো যদি ঈমানদারদের কথা এটা বলা হতো যে মুখে শুধু উচ্চারণ করেছে, যেমনটি মুনাফিকরা মক্কাতুল মুকাররমায় বা বিশেষ করে মদিনাতুল মুনাওয়ারায় তারা মুখে কি বলতো? তো তারা বলতো যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দিয়েছে, আল্লাহকে স্বীকৃতি দিয়েছে। এমনকি আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল, রাসুল মুনাফিকিন, রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার যিনি ছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতের দায়িত্ব পালন করতেন, তিনি নামাজের শেষে দাঁড়িয়ে বলতেন, ইনি হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুগত্য তোমরা করো। অথচ মুনাফিকদের কি ছিল? সর্দার ছিল উবাই আর কাব বিন আশরাফ, সে মুনাফিকদের জন্য বড় দায়িত্বশীল ছিল, কিন্তু তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছিলেন। কেন হত্যা করেননি? কেন হত্যা করেননি? মুনাফিকরা মুসলমান না কাফের? মুনাফিকরা মুসলমান না কাফের? জি, মুসলমান। মুনাফিকরা মুসলমান না কাফের? মুসলমান। জি, মুসলমান হবে কেমনে? সামাজিক ভাবে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা কি মুনাফিক যারা বর্তমানে যারা আছে এদেরকে চিহ্নিত করা সম্ভব? জি, সম্ভবই না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেক মুনাফিক সম্পর্কে জানতেন না,
কিছু কিছু মুনাফিক সম্পর্কে জানিয়েছিলেন এবং হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে মুনাফিকদের একটা তালিকা লিস্ট দিয়েছিলেন। এজন্য হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছে সিররু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহস্যময় সাহাবী। এমনকি আশারা মুবাশশিরিন যারা আবু বকর, ওমর, তারা পর্যন্ত জানতেন না যে এই যে আমাদের নামই কি এই তালিকায় আছে কিনা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, ইয়া হুযায়ফা আসআলুকা বিল্লাহ, আল্লাহর ওয়াস্তে একটা প্রশ্ন করি, আল আদানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুনাফিকিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে মুনাফিকদের তালিকায় আমার নাম আছে কিনা। তাহলে বোঝা যাচ্ছে সাহাবীরা পর্যন্ত জানতেন না এবং প্রত্যেক সাহাবী তাদের হৃদয়ের মধ্যে নিজেদের মধ্যে নিফাকের আশঙ্কা করতেন আল্লাহর ভয় থেকে। তাহলে সামাজিক ভাবে আমরা কে মুনাফিক এটাকে চিহ্নিত করা সম্ভব? বলেন আপনারা। সম্ভবই না, কারণ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সে কি উচ্চারণ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের একটা ডেফিনিশন বলছেন, মানে ইস্তাকবালা সালাহ, মানে ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ওয়া সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়লো, আমাদের কিবলামুখী হয়ে নামাজ পড়লো, আমাদের জবাইকৃত পশু সে ভক্ষণ করলো, হ্যাঁ, সে ব্যক্তি মুসলিম। তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সামাজিক ভাবে যারা বর্তমান সমাজে বসবাস করে তাদেরকে আমরা কি বলি? মুনাফিক বলি। কিন্তু যে ব্যক্তি মুখে উচ্চারণ করেছে সে মুসলমান, কিন্তু হৃদয়ের মধ্যে ধারণ করে কুফরি, সে ব্যক্তি আল্লাহর কাছে কি? বলেন, আল্লাহর কাছে কি? যে ব্যক্তি মুখে উচ্চারণ করে, কালিমা উচ্চারণ করে, ইসলামের কথা উচ্চারণ করে, ইমানের কথা উচ্চারণ করে, কিন্তু হৃদয়ের মধ্যে সেই এই বিশ্বাসটুকু লালন করে না, সে ব্যক্তিকে কাফের। সে ব্যক্তিকে শুধু কাফের না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা কিয়ামতের দিন জাহান্নামের অতল তলদেশে অবস্থান করবে, সবচেয়ে নিম্নে। কারণ তারা একদিকে তারা ইসলামের সাথে প্রতারণা করছে, আল্লাহর সাথে প্রতারণা করছে। এজন্য মুনাফিকদের অবস্থান কিয়ামতের দিন কাফেরদের চাইতে আরো নিকৃষ্টতম অবস্থানে তাদের অবস্থান থাকবে। এজন্য তাদের কঠিন অবস্থানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিপূর্ণ সূরা নাযিল করে দিয়েছে, তারা যেহেতু কাফের। তো আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুন, মুমিনরা তো তারাই, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি, সুম্মা লাম ইয়ারতাবু, কোন রকম কোন সন্দেহ সংশয় তার হৃদয়ের মধ্যে কাজ করছে না। আপনারা বলেন, মুনাফিকরা যারা ঈমান এনেছে তারা সংশয়বাদী কিনা? সংশয়বাদী না, নিঃসন্দেহে। তা না হলে তো তারা পরিপূর্ণভাবে ঈমান আনত। এইজন্য কোন ব্যক্তিকে কেউ যদি মুখে উচ্চারণ করে যে আমি কালিমা উচ্চারণ করেছি, ওই ব্যক্তিকে আমরা বলতে পারি না সে ইমানদার হয়ে গিয়েছে। সামাজিকভাবে সে ইমানদার আমরা স্বীকৃতি দিতে পারি, কিন্তু প্রকৃত অর্থে যদি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিষয়গুলি, ইমানের বিষয়গুলি হৃদয় থেকে সে যদি ইমান আনয়ন না করে আল্লাহ এবং রাসূলের প্রতি, আল্লাহর কাছে ওই ব্যক্তি কি হবে? কাফির হয়ে যাবে। কি হবে? কাফির। আপনারা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা নাম কি? আবু তালেব। তিনিও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দিয়েছিলেন। তিনিও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছিলেন তার স্বীকৃতি তিনি দিয়েছিলেন। এবং তিনি তার প্রসিদ্ধ কবিতার মধ্যে এভাবে বলেছিলেন, লাকাদ আলিমু আন্না ইবনানা লা মুকাযযাবুন, তারা সবাই জানে যে আমার সন্তান মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সন্তান, তিনি মিথ্যাবাদী ছিলেন না। মানে তিনি যে নবুয়তের দাবি নিয়ে এসেছেন এটা কি ছিল? এটা সত্য ছিল। তিনি তার আরেকটা কবিতার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলছেন, ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা, এবং তিনি বলেন আমি এর আগেই আমি জেনেছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনটি নিয়ে এসেছেন এই পৃথিবীর, এই দ্বীনটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দ্বীন। কে বলেছেন? আবু তালেব বলেন। এখন আবু তালেবের এই স্বীকৃতি কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি দিবে কিনা? দিবে না। দিবে না, কারণ তিনি কি করেন নাই? শুধু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তিনি এটা স্বীকৃতি দিয়েছেন, কিন্তু হৃদয় থেকে তিনি এটা বিশ্বাস স্থাপন করেননি। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের একটি জুতা পরিধান করিয়ে দিবেন, ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এই জাহান্নামের আগুনের জুতার কারণে তার মগজ থেকে এভাবে বড় করে ফুরফুর করে এভাবে উতরাতে থাকবে। কারণ কি? কারণ তিনি তার এই স্বীকৃতি। এই জন্য আল্লাহ বললেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, অবশ্যই প্রকৃত অর্থে হাকিকাতান সত্যিকার অর্থে যদি স্বীকৃতি দানের পাশাপাশি হৃদয় থেকে ঈমান না আনে তাহলে কিন্তু তাদেরকে কি বলা হবে না? ঈমানদার বলা হবে না। আর এরপর আল্লাহ বললেন সুম্মা লাম ইয়ারতাবু, কোন অবস্থায় ইরতিয়াব, সন্দেহ, সংশয় পোষণ করা যাবে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি সুন্দর বলছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিনরা, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনে আল্লাহ এবং তার রাসূলের প্রতি, অতঃপর ঈমান আনার পর সাথে সাথে, অতঃপর এটাকে সুম্মা লিতাকিব, সুম্মা লিতাকিব অর্থ হলো সাথে সাথে সন্দেহ পোষণ করে না। কোন এখানে কোন স্পেস নেই
যে ঈমান আনার পরে আমি সন্দেহের বিষয়টি এখন পর্যন্ত আমি সিদ্ধান্ত নিতে পারি নাই যে আল্লাহকে এক না দুই, রাসূলের প্রতি ঈমান আনবো কি আনবো না একটু পরে চিন্তা করবো, এটার কোনো সুযোগ নেই। এটাকে বলা আরবি ভাষায় তাকিদ, সাথে সাথে আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, সাথে সাথে কোনো ধরনের কোনো সন্দেহ পোষণ করে না, সন্দেহ পোষণ করে না। এরাই হলো প্রকৃত ঈমানদার, এরাই হলো প্রকৃত ঈমানদার। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটি মাসআলা আসতে পারে যে আমরা অনেক সময় ঈমান আনার পরেও আমাদের মধ্যে, কথার মধ্যে এবং হৃদয়ের মধ্যে অনেক ধরনের ওয়াসওয়াসা তৈরি হয়, আছে কিনা আমাদের সমাজে? এমন ওয়াসওয়াসা শয়তান এসে আমাদের ওয়াসওয়াসা, আমাদের ষড়যন্ত্র করে এমন কিছু কল্পনা জল্পনা আমাদের হৃদয়ের মধ্যে তৈরি করে, এটা মানুষেরা উচ্চারণ করতে ভয় পায়। আল্লাহ সম্পর্কিত বিষয়, রাসূল সম্পর্কিত বিষয়, আখিরাত সম্পর্কিত বিষয়, কবর সম্পর্কিত বিষয়, বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দিতে পারে শয়তান, দিতে পারে কিনা বলেন? অনেক সময় আছে শয়তান এসে বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কে সৃষ্টি করেছেন? এরকম তো সন্দেহ সংশয়। তাহলে আল্লাহ আসলে কি আছেন? ওই যে আমি যখন এই রিয়াদে যখন হায়ার সেকেন্ডারিতে পড়াশোনা করতাম, তখন আমাদের উস্তাদ একজন তার ছাত্র সম্পর্কে একটা কাহিনী বললেন। তো এই ছাত্রটি সবসময় খুব বেশি সন্দেহ প্রবণ ছিল, এটা মধ্য কথা, সন্দেহ প্রবণ ছিল, খুব বেশি সন্দেহ করত ঈমান আনার পরে। তখন একদিন উস্তাদকে বলল, শেখ আপনি, আমার একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা কি? যে প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবকিছু সৃষ্টি করতে পারেন, তিনি সর্বস্রষ্টা, তিনি শক্তিশালী, তবে তিনি একটি জিনিস সৃষ্টি করতে অক্ষম, পারবেন না। তো উস্তাদ বললেন সেটা কি? সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার মতো আরেকজন খালেক, আরেকজন আল্লাহ তিনি সৃষ্টি করতে পারবেন না। নাউযুবিল্লাহ, কি চিন্তা করেন, তার মতো কি সৃষ্টি করতে পারবেন না আরেকজন? তো এটা তো মারাত্মক ধরনের ওয়াসওয়াসা, সন্দেহ, সংশয় মানুষের মধ্যে তৈরি করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি এই বিষয়ে বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে, যে জাআ নাসুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসালু, কিছু সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাজিদু ফি আনফুসিনা মা ইয়াতাআযামু আহাদুনা ইয়াতাকাল্লামু বিহি। ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে মনে এমন কিছু অনুভব করি যেটা মুখে বলা খুব বড় ব্যাপার, আমাদের গা শিউরে উঠে, এটা বলতে পারি না আল্লাহ সম্পর্কিত বিষয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আওয়াজাতুমু, তোমরা কি এটা তোমাদের হৃদয়ের মধ্যে অনুভব করো কিনা, এটা পেয়েছো কিনা? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অবশ্যই পেয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা সরিহুল ঈমান, এটাই হলো মূলত যে ওই অনুভূতিটা হচ্ছে ঈমানের স্পষ্ট নিদর্শন। ঈমানের কি? স্পষ্ট নিদর্শন। কারণ যে হৃদয়ের মধ্যে ঈমান আছে, সেই হৃদয়ের ঈমানের ভিতরে শয়তান কি করে? ওয়াসওয়াসা দেয়। আর যে হৃদয়ের মধ্যে ঈমান নেই, সেখানে তো ওয়াসওয়াসা দেওয়ার কিচ্ছুই নেই, প্রয়োজন নেই, প্রয়োজন নেই। যেহেতু তোমাদের হৃদয়ের মধ্যে ঈমান আছে, এজন্য শয়তান এটা ওয়াসওয়াসা দিচ্ছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাধান দিয়েছেন, যদি তোমাদের মধ্যে এরকম কোনো আল্লাহ সম্পর্কিত বিষয় ওয়াসওয়াসা, সংশয়, সন্দেহ তৈরি করে শয়তান, যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াতি শাইতানু ইলা, এটাও সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে যে ইয়াতি শাইতানু ইলা আহাদিকুম, শয়তান তোমাদের কোনো একজন ব্যক্তির কাছে এসে বলবেন যে ফায়াকুল মান খালাকা কাযা, যে এই জিনিসটা কে সৃষ্টি করেছেন, ওটাকে সৃষ্টি করেছে, ওটাকে সৃষ্টি করেছে, ওটাকে সৃষ্টি করেছে, এবং এটা বিভিন্ন প্রশ্ন করতে করতে এক পর্যায়ে তখন সে শয়তান আপনার হৃদয়ের মধ্যে প্রশ্ন জাগ্রত করে দিবে, মান খালাকা রাব্বাকা, তাহলে তোমার রব কে সৃষ্টি করেছে? এই যে এটা কিসের ষড়যন্ত্র? এটা শয়তানের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা বালাগা যালিকা লিস্তাঈদ বিল্লাহ ওয়ালিয়ানতাহি, যদি এরকম কোন পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে সাথে সাথে যেন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালিয়ানতাহি, এবং এই চিন্তা থেকে সে যেন বিরত থাকে। তা না হলে তো শয়তান আপনাকে অনেক দূর নিয়ে যাবে, না ইবাদত করতে দিবে। এবং এরকম সন্দেহবাদী, সংশয়বাদী মানুষ আমাদের সমাজে আছে কিনা? আছে। কি এক পর্যায়ে আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে ফেলেছে, ইসলামের বিধান পর্যন্ত অস্বীকার করে ফেলেছে। কারণ শয়তানকে যদি আপনি স্পেস দেন, সে আরো স্পেসটা পেয়ে যায়, আরো সুযোগটা পেয়ে যায়। এজন্য শয়তানকে স্পেস দেওয়া যাবে না। এরকম যখনই কোনো চিন্তা আসবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তাহলে ইস্তাঈয বিল্লাহ, আল্লাহর কাছে যেন আমরা আশ্রয় প্রার্থনা করি। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু, মুমিনরা তো তারাই নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, তারা রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে, অতঃপর সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর সাথে সাথে কোন ধরনের কোন ঈমানের ক্ষেত্রে সন্দেহ, সংশয় পোষণ করেনি, সন্দেহ পোষণ করেনি। এরপরে আল্লাহ বলেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ,
এটা ইমানদারদের আরেকটা বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হলো প্রকৃত ইমানদারদের তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করে। দুই নম্বর বৈশিষ্ট্য হলো তারা ঈমানের ক্ষেত্রে কোনো ধরনের সন্দেহ সংশয় পোষণ করে না। তিন নম্বর বৈশিষ্ট্য হলো জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। তারা কি করে? তারা জিহাদ করে, সংগ্রাম করে, লড়াই করে, বিআমওয়ালিহিম কি দিয়ে? সম্পদ দিয়ে। কি দিয়ে? তারপরে কি দিয়ে? তাদের জীবন দিয়ে, তাদের জান দিয়ে, জীবন দিয়ে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এখানে একটি বিষয় মানে জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করা, সংগ্রাম করা, মুজাহাদা করা, পরিশ্রম করা। তো কোরআন কারীমে জিহাদ সম্পর্কিত বিষয়ে অনেকগুলি আয়াত বর্ণিত হয়েছে যে জিহাদ বিভিন্ন ভাবে হয়, দাওয়াতি কাজের মাধ্যমে হয় এবং সর্বোচ্চ যেটা চূড়ান্ত যে জিহাদটা হচ্ছে যে নিজের জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শহীদ হয়ে যাওয়া, লড়াই করা, সংগ্রাম করা, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা। এটা হলো জিহাদের চূড়ান্ত পর্যায়। তো এখানে জিহাদের বিষয়টি আরো বিস্তর আলোচনা দাবি রাখি, অন্য কোনো সময় জিহাদের বিষয়টি বিস্তরভাবে আলোচনা করার চেষ্টা করব। এখানে ইনশাআল্লাহ এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, তারা জিহাদ করে কি দিয়ে? সম্পদ দিয়ে। কারণ দেখবেন কোরআন কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যখন জিহাদের কথা বলেন তখন আগে কি বলেন? জিহাদ করতে হবে কি দিয়ে? সম্পদ দিয়ে। এরপরে কি দিয়ে? জান দিয়ে। এর কারণটা কি বলেন? আগে তো জানের কথা বলতে পারতেন, সম্পদের কথা কেন বললেন? বলেন তো আপনারা। যে না, আপনি আগে যদি জান দিয়ে দেন সম্পদ বাকি থেকে যাবে। আগে যদি আপনি জান দিয়ে দেন সম্পদ তো আর আপনি খরচ করতে পারলেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে সম্পদের কথা বলেছেন। এবং জিহাদ ফিসাবিল্লাহ করতে তো সম্পদের প্রয়োজন হয়। একটা বাহিনী তৈরি করতে, একটা গোষ্ঠী, একটা বাহিনী তৈরি করতে, ক্ষেপণাস্ত্র তৈরি করতে সম্পদের প্রয়োজন হয় কিনা? এজন্য আগে সম্পদ, আগে সম্পদ। আল জিহাদু বিন মাল, আগে সম্পদ। এরপরে জিহাদু বিন নফস, জীবন দিয়ে জিহাদ করা, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এখানে বিষয়টা হচ্ছে যে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান আনার পর কোন ধরনের সন্দেহ পোষণ না করে এবং পাশাপাশি ওয়াজাহাদু এবং ওয়াউলিল আতফ, ওয়াউলিল আতফ, এবং তারা কি করে? এখন একজন ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, রাসূলের প্রতি ঈমান আনয়ন করলো, কোন ধরনের কোন সন্দেহ পোষণ করলো না। কিন্তু যখন জিহাদের বিষয়টি আসলো তখন তিনি ঘরের মধ্যে বসে পড়লেন এবং জিহাদের বিষয়টি তিনি বিশ্বাসই করেন না এবং জিহাদকে তিনি সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করেন এবং জিহাদকে তিনি বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে এই জিহাদকে তিনি অন্যদিকে চালিয়ে নিয়ে যান। তাহলে ওই ব্যক্তি প্রকৃত ওই যে ইন্নামাল মুমিনুনা আদাতু হাসরিন, সীমাবদ্ধতার যে শব্দটা বললাম, তিনি কিন্তু প্রকৃত ঈমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ওয়া উলিল আতফ, মানে এবং অতঃপর ওই আগের কাজের সাথে এই কাজটাও করে, আগের কাজের সাথে এই কাজটা কি? ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। জিহাদ করে কোন রাস্তা? কার রাস্তা? আল্লাহর রাস্তা। এখানে ফি সাবিলিল্লাহ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে যে মুজাহিদ ব্যক্তি কোন ব্যক্তি, শহীদ কোন ব্যক্তিকে বলা হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিহাদ বলা হয়, আল্লাহর রাস্তা বলা হয় লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যে সংগ্রামের মাধ্যমে, জিহাদের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে সুউচ্চ করা হয়, প্রতিষ্ঠিত করা হয়, তার নামই হচ্ছে ফি সাবিলিল্লাহ, তার নামই হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। অর্থাৎ এখন যদি কোনো সংগ্রাম করা হয় যেটা আল্লাহর এই দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার উদ্দেশ্য নয়, এটা ফি সাবিলিল্লাহ হবে না। এটা ফি সাবিলিল্লাহ হবে না। যেমন আমরা বিভিন্ন সময় আমরা দেশকে মুক্ত করেছি, স্বাধীন করেছি। এখন এই দেশ মুক্ত স্বাধীন এটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে সমুন্নত করার উদ্দেশ্য না হয়, জাগতিক কোনো স্বার্থে হয়, তাহলে কিন্তু এটা আল্লাহর রাস্তায় কি বলেন জিহাদ হবে কিনা? আল্লাহর রাস্তায় জিহাদ হবে না। কি হবে না? আল্লাহর রাস্তায়। যেমন 5ই আগস্ট, 5ই আগস্টের যে অভ্যুত্থান, এটা কি বলবেন আপনারা? এটা কি জিহাদ? জি? এখন যদি অভ্যুত্থানের উদ্দেশ্য যদি হতো যে অভ্যুত্থানের মাধ্যমে আমরা আল্লাহর জমিনে ইসলাম কায়েম করবো, তাহলে কি হতো? এটা এটা জিহাদ ফি সাবিলিল্লাহ হতো নিঃসন্দেহে। হ্যাঁ, তারা একটা জুলুমের বিরুদ্ধে তারা একটা অবস্থান গ্রহণ করেছে। কিসের বিরুদ্ধে? এটা জুলুমের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করেছে। কিন্তু এটা আমরা এটাকে জিহাদ বলতে পারি না। এটা কি বলতে পারি না? জিহাদ বলতে পারি না। কারণ জিহাদ বললে তো অনেকগুলি বিষয় জড়িত হয়। অনেকগুলি বিষয় জড়িত হয়। কিন্তু এটা সত্যি যে তারা একটা ফ্যাসিবাদী বা জুলুমের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করেছে এবং এই জুলুমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে গিয়ে যারা মারা গিয়েছেন, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটা হাদিসের মধ্যে আসছে যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ
শহীদ ব্যক্তিকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় সে ব্যক্তি শহীদ, সে ব্যক্তি শহীদ। এই কথা বলার পরে সাহাবা کرام রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলেন যে তোমাদের মধ্যে শহীদ বা মুজাহিদ ব্যক্তি কাদেরকে তোমরা মনে করো, তখন সাহাবীরা উত্তর দিয়েছিলেন যে মূলত আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে সংগ্রাম করে মারা যায় তাদেরকে আমরা কি বলি, শহীদ বলি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহলে তো আমাদের উম্মতের মধ্যে শহীদদের সংখ্যা কম হয়ে গেল, শহীদদের সংখ্যা কম হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি পানিতে মরে মারা যায় সে ব্যক্তি শহীদ, যে ব্যক্তি মহামারীতে মারা যায় সে ব্যক্তি শহীদ, যে ব্যক্তি আগুনে পড়ে মারা যায় সে ব্যক্তি শহীদ, যে ব্যক্তি জুলমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে জালিম দ্বারা নিহত হয় সে ব্যক্তিও শহীদ, সে ব্যক্তিও শহীদ। তো এটা হলো বিভিন্ন শাহাদাতের মর্যাদা সে পাওয়া অর্জন করতে পারবে, শাহাদাতের যে সওয়াব রয়েছে সেটা অর্জন করতে পারবে। কিন্তু প্রকৃত মুজাহিদ, প্রকৃত শহীদ কাদেরকে বলা হয়? যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে, আল্লাহর জমিন বাস্তবায়ন করার উদ্দেশ্যে যারা জীবন দিবে, শাহাদাত বরণ করবে, তাদেরকে কি বলি আমরা? শহীদ বলি। তো এখানে ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ এটাই অর্থ, এই জিহাদ ফি সাবিলিল্লাহ এটাই অর্থ, এটাই অর্থ। মূলত হবে, মূলত কি হবে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন। তাদেরকে আমরা কি বলবো ইনশাআল্লাহ? তাদেরকে আমরা বলবো আল জিহাদ, তাদেরকে আমরা বলবো আল জিহাদু ফি সাবিলিল্লাহ বা মুজাহিদ ফি সাবিলিল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ঈমানদার তো তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে এবং আনার পরে কোনো ধরনের কোনো সন্দেহ পোষণ করে নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং তারা জিহাদ করেছে কার পথে? আল্লাহর পথে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন উলাইকা হুমু আস-সাদিকুন, তারাই হলো প্রকৃত সত্যবাদী, তারাই হলো প্রকৃত সত্যবাদী। অর্থাৎ এখন যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনার পর, রাসূলের প্রতি ঈমান আনার পর তার মধ্যে সন্দেহ থাকে, সে কি সত্যবাদী হতে পারবে? সত্যবাদী হতে পারবে না। একজন ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, রাসূলের প্রতি ঈমান আনলো, কোনো ধরনের সন্দেহ পোষণ করলো না, কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ করলো না, সংগ্রাম করলো না, সে কি সত্যবাদী হতে পারবে কিনা? না। পরিপূর্ণ ওই তিনটা কোয়ালিটি যতক্ষণ না পর্যন্ত সে অর্জন না করবে তাকে কি বলা যাবে না? সত্যবাদী বলা যাবে না, সত্যবাদী বলা যাবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরাতুল হুজুরাতের এরপরের আয়াতে 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম ওয়াল্লাহু ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। কুল আতুআল্লিমুনাল্লাহা, বলা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম। আতুআল্লিমুনা, এটা কোন সিগা? মাদ্রাসা স্টুডেন্ট বলল, এটা কোন সিগা? আতুআল্লিমুনা। হুম, হ্যাঁ, এটা কোন সিগা, কোন মাসদার, কোন বা? বুঝছি, এটা কোন বা, কোন মাসদার? আতুআল্লিমুনা। বা বিতাফ আতুআল্লিমুনা, আবু আতুআতুম, তোমরা কি কুল আতুআল্লিমুনা, তুআল্লিমুনা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আতুআল্লিমুনা, তুআল্লিমুনা তোমরা কি শিক্ষা দেবে, আর আতুআল্লিমুনা তোমরা কি শিক্ষা দেবে, তোমরা কি জ্ঞান দান করবে, তোমরা কি আমাদেরকে জানান দেবে। কুল আতুআল্লিমুনাল্লাহ, তোমরা কি আল্লাহকে বিদীনিকুম, তোমাদের দ্বীন সম্পর্কে আল্লাহকে জ্ঞান দিচ্ছ। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন। কাকে বললেন? হে নবী আপনি বলে দিন। এই যে বেদুইনরা এসে আপনাকে ঈমান সম্পর্কে বলছে, ইসলাম সম্পর্কে বলছে, বিভিন্ন ভাবে বলছে, কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, তোমাদের দ্বীন সম্পর্কে তোমরা কি আল্লাহকে জ্ঞান দিচ্ছ। অর্থাৎ তোমরা কি বলছো যে এই দ্বীন সম্পর্কে আল্লাহর কোনো জ্ঞান নাই? নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা আছে কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তোমাদের অবস্থান সম্পর্কে জানেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু সম্পর্কে সম্যক তিনি অবগত আছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আতুআল্লিমুনাল্লাহ, আতুআল্লিমুনা হাযা ইনকারুন, মানে তোমরা কি জ্ঞান দিচ্ছ, তোমরা কি জানান দিচ্ছ যে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীন সম্পর্কে, যে আল্লাহকে জ্ঞান দিচ্ছ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে, আকাশে জমিনে যা কিছু হয় কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। এখানে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আপনারা খেয়াল করেন যে ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনে যা আছে, মানুষের হৃদয়ের মধ্যে যা আছে কেবলমাত্র কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এখানে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই আয়াতের মধ্যে ইশারাতুন ইলা আন্না নুতকা বিনিয়াতি ফিল ইবাদাতি মুনকার। তিনি বলছেন যে এই আয়াতের মধ্যে একটা ইঙ্গিত আছে যে যে ইবাদতের মধ্যে কেউ যদি নিয়ত করে, কেউ যদি মুখে উচ্চারণ করে নিয়ত করার চেষ্টা করে, এটা একটা মানে একটা
অপছন্দনীয় কাজ, এটা একটা মুনকার কাজ। এই কাজটা মূলত বেদাতের অন্তর্ভুক্ত। কারণ মানুষের হৃদয়ের মধ্যে যা আছে সবকিছু কে জানেন? তো মূলত এবাদতের সাথে কোন এবাদতে দেখবেন যে এখানে মুখে উচ্চারণ করার কোন বিষয় নেই। নামাজ আমরা যখন পড়ি, আমাদের দেশে যখন এটা আবিষ্কার করা হলো, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাত, আমি নিয়ত করেছি 4 রাকাত নামাজ পড়ছি, আমি নিয়ত করেছি 2 রাকাত 3 রাকাত। এই যে মুখে উচ্চারণের বিষয়টি, কারণ এই মুখে এবাদতের সাথে নিয়ত সম্পর্ক কোথায়? যখন আমরা ইবাদত করি, তখন আমরা যখন নামাজের জন্য দাঁড়াই, রোজা রাখি, তখন আমরা মনে মনে নিয়ত করি। এই মনের বিষয়টি কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, সবকিছু সম্পর্কে আল্লাহ সবকিছু সম্পর্কে কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু। তারা মূলত মনে করে যে তারা ইসলাম কবুল করে তারা ধন্য হয়েছে। আপনাকে ধন্য করেছে। মানে তারা ওই যে এসে বেদুইনরা এসে বলল যে ইয়ামুন্নুনা, ইয়ামুন্নুনা, এটাকে বলা হয় যে ধন্য মনে করা। মানে ইয়ামুন্নুনা, আপনার প্রতি সে দয়া প্রদর্শন করছে, আলাইকা, আপনার প্রতি, আল আসলামু, তারা যে ইসলাম কবুল করে, তারা একটু যে আপনার প্রতি দয়া করেছে, আল্লাহর প্রতি যে একটু দয়া করেছে, এটা তারা বোঝানোর চেষ্টা করছে। এটা তারা বোঝানোর চেষ্টা করছে। আল্লাহ বললেন, কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম। তোমরা তোমাদের ইসলাম গ্রহণ করে আমাকে যে ধন্য করছো, এটা তোমরা মনে করো না। এটা তোমরা মনে করো না। আচ্ছা, আমরা যে ইসলাম কবুল করেছি, এটা কি আল্লাহর লাভ না আমাদের লাভ? আমরা যে হেদায়েতের পথে 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 আছি, আমরা এসেছি, এটা কি আল্লাহর লাভ না আমাদের লাভ? আমাদের লাভ। মূলত আমাদের এই স্বার্থের কারণে, মূলত আমাদের এই ভাগ্য পরিবর্তনের কারণেই কিন্তু আমরা ইসলামের ছায়াতলে আমরা ইসলাম কবুল করেছি, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছি। মূলত আল্লাহকে মূলত লাভ করার জন্য নয়, আল্লাহকে মূলত আমাদের নিজেদের স্বার্থে, আমাদের নিজেদের কল্যাণার্থে মূলত আমরা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছি। কিন্তু ওই সমস্ত বেদুইনরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এমন ভাবে মানে বিষয়টা বলা বলি শুরু করে দিয়েছিল যে মূলত, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার বিরুদ্ধে আমরা অস্ত্র ধারণ করিনি, আপনার বিরুদ্ধে আমরা জিহাদ লড়াই করিনি, কোনো লড়াই ছাড়াই কিন্তু আমরা কি করেছি? ইসলাম কবুল করেছে। বিষয়টা কি একটি এমন আরকি যে অন্যান্য কাফের মুশরিকরা তারা তো অনেক লড়াই করেছে। এরপরে তারা ইসলাম কবুল করেছে। কিন্তু আমরা তো আপনার সাথে কোন ধরনের কোন সংগ্রাম করি নাই, লড়াই করি নাই, কোন ধরনের কষ্ট দেই নাই। আমরা তো এমনিতেই খুব সহজভাবে আমরা ইসলাম করেছি, গ্রহণ করেছি। তো এটার দ্বারা তারা কি বোঝাতে চেয়েছে? বোঝাতে চেয়েছে যে দেখো, আমাদের কিন্তু অনেক একটা ইজ্জত সম্মান আছে। মূলত আমরা ইসলাম কবুল করেছি। মূলত এটা বোঝাতে চেয়েছে যে মূলত ইসলাম কবুল করে যেন তারা রাসূলের প্রতি, আল্লাহর প্রতি ইহসান করেছে। মূলত এটা বোঝাতে চেয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল লা তামুন্নু আলাইহি ইসলামাকুম। তোমরা ইসলাম কবুল করে তোমরা যে এটা মনে করো না যে আমাকে তোমরা ধন্য করেছো। বরং বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে কি করেছেন? অনুগ্রহ করেছেন যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আন হাদাকুম লিল ঈমান, হেদায়েত দান করেছেন কিসের প্রতি? ঈমানের প্রতি। এটা তো আল্লাহর অনুগ্রহ। তোমরা যে ইসলাম কবুল করেছো বলে তোমরা একটু প্রাধান্য বিস্তার করার চেষ্টা করছো, এটা মূলত এভাবে দাবি করার বিষয়টা নয়। এটা মূলত তোমাদের সাথেই করেছো, তোমাদের কল্যাণার্থে। আর এই হেদায়েতের পথে মূলত আল্লাহর দয়ায় কিন্তু তোমাদেরকে আল্লাহর পথে নিয়ে এসেছেন, ঈমানের পথে নিয়ে এসেছেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই যে তোমাদের যে বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, তোমাদেরকে আল্লাহই মূলত ধন্য করেছেন ঈমানের পথে নিয়ে আসার। তাহলে এই কথার মাধ্যমে আগের যে এই ব্যক্তিদের যে বেদুইনদের দাবি যেটা ছিল যে তারা ইসলাম কবুল করে আল্লাহর প্রতি যেটা এটা কি করেছে, একটা মানে অনুগ্রহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যটা কি করে দিলেন? একবারে নাকচ করে দিলেন। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, আল্লাহই মূলত তোমাদেরকে ইসলামের প্রতি নিয়ে এসে তোমাদের প্রতি দয়া করেছেন। তাহলে এটা ইসলাম, আমরা যারা হেদায়েতের পথে আছি, আমরা যারা ইসলামের পথে আছি, এটা কি কোনো মানে অহংকার করার কোনো বিষয়? এটা তো অহংকার বা গর্ব অহংকারের বিষয় নয়। এটা তো আল্লাহর একটা নিয়ামত পেয়েছি। ইসলামের প্রতি আল্লাহ হেদায়েত দান করেছেন। এটার জন্য বারবার আল্লাহর কাছে চাইতে হবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে নিয়ে এসেছেন, আমাদেরকে আবার পথভ্রষ্টের পথে নিয়ে যায়েন না। তো বারবার আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর দয়া চাইতে হবে আমাদেরকে। তো মূলত আমরা যে হেদায়েতের পথে আছি, এটা সবকিছুর মানে কৃতিত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীতে অসংখ্য মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পথভ্রষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কি তাদের সাথে আমাদের পথভ্রষ্ট করতে পারতেন কিনা? আপনাদের একটা পার্সেন্টেজ আমরা হিসাবটা দিই। যে হাদিসটি, ২ টা হাদিস বলি। একটা হাদিস সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আল্লাহ সুবহানাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ইয়া আদম, হে আদম,
তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ওয়াল খায়রু ফি ইয়াদাইক। হে আল্লাহ রাসূল, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো হাজির, আমি তো আপনাকে ডাকে সাড়া দিচ্ছি, সমস্ত কল্যাণ আপনার হাতে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আখরিজ বা'সান নারি, হে আদম, তুমি জাহান্নামের দল বের করো। কোন দল বের করো? জাহান্নামের যে দ্বারা অধিবাসী, কিয়ামতের দিন জাহান্নামের যে অধিবাসী হবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি জাহান্নামের অধিবাসী যারা, তাদেরকে কোথা থেকে বের করো? তাদের তোমার থেকে আলাদা করো। তুমি তাদের থেকে তোমার থেকে আলাদা করো। তখন তিনি বললেন, ওয়া মা বা'সুন নার, জাহান্নামের দল কতজন? জাহান্নামের দল কতজন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মিন কুল্লি আলফিন তিসআ মিআতিন ওয়া তিসআতান ওয়া তিসঈন, 1999 জন। আদম সন্তানের মধ্যে জাহান্নামের দল 1999 জন। 900, তাহলে কত পার্সেন্ট বাকি থাকলো? 1%। কত পার্সেন্ট বাকি থাকলো? 1% বাকি থাকলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইনদাহু ইয়াশীবুস সাগীর, সেই দিন মানুষেরা আতঙ্কিত হয়ে যাবে, শিশু বৃদ্ধ হয়ে যাবে, গর্ভবতী নারী গর্ভপাত করবে, মানুষ মাতাল মাতাল হয়ে চলবে। কিয়ামতের দিনের ভয়াবহতার কথা বলা হচ্ছে। তো এখানে তখন সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? হাজারে যদি 999 জন হয়, তাইলে আমাদের মধ্যে তাহলে মাত্র, তাহলে এই এত বড় বিশাল একটা সংখ্যক, হ্যাঁ, সংখ্যাটা কম না বেশি? এটা তো কল্পনার বাইরে সংখ্যাটা। সাহাবীরা ভয় পেয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বলেন, ও আইয়ুনা যালিকাল ওয়াহিদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে একটা কথা বললেন ইয়া রাসূলুল্লাহ, একটার অবস্থা কেমন হবে কিয়ামতের দিন, আমাদের অবস্থা কেমন হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবশিরু ফাইন্না মিনকুম রাজুলান ওয়া মিন ইয়াজুজ ওয়া মাজুজ আলফা। তোমরা একটু এখন শান্ত হও, সুসংবাদ গ্রহণ করো। তোমাদের মধ্যে হবে একজন, আর ইয়াজুজ মাজুজ থেকে হবে 999 জন। তাহলে কিয়ামতের দিন ইয়াজুজ মাজুজের সংখ্যা জাহান্নামে বেশি হবে, জাহান্নামে বেশি হবে। তাহলে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে অনেক মানে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের অধিবাসী করবেন, হেদায়েত থেকে বঞ্চিত করেছেন, জাহান্নাম অধিবাসী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো আমাকেও জাহান্নামের অধিবাসী করতে পারতেন কিনা বলেন? পারতেন। এজন্য খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দক খনন করছিলেন, তখন সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম একটা কবিতা আবৃত্তি করেছিলেন, ওয়াল্লাহি লাউলাল্লাহু মাহতাদাইনা, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত না দিতেন, মা তাসাদদাকনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা সুমনা, আমরা নামাজও পড়তাম না, রোজাও রাখতাম না, সাদকাও দান করতাম না। মূলত হেদায়েত দান করেছেন কে? আল্লাহ। এজন্য জান্নাতবাসীরা যখন জান্নাতে যাবে, তখন তারা কি বলবে? ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের টেনশন দূরীভূত করেছেন। তাহলে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েত দান করেছেন। তো মূলত সমস্ত হেদায়েতের ক্রেডিট এটা কার? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য কেউ ইসলাম কবুল করে ইসলামের পথে এসে অবিচল থেকে দাওয়াতের কাজ করে, এটা গর্ব অহংকার করার কোনো বিষয় নয়। এই বিষয়টি সমস্ত ক্রেডিট একমাত্র আল্লাহ। এজন্য ইমানদার বান্দা সব সময় সে হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনানের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় বলতেন সিজদার মধ্যে পড়ে গিয়ে, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী আচ্ছাত্তা, আপনি আমার হৃদয়টাকে হেদায়েতের পথে আপনি সাবিত রাখেন, প্রতিষ্ঠিত রাখেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় কি করতে পারেন? হৃদয়টা হেদায়েত থেকে বিচ্যুত করতে পারেন কিনা? আমাদের সমাজে অনেক আলেম ওলামা পর্যন্ত নাস্তিক হয়ে গিয়েছে, হয়েছে কিনা? অনেক সময় তাফসীর পড়েছে, কোরআন পড়েছে, কিন্তু আল্লাহকে অস্বীকার করে, রাসূলকে তারা অস্বীকার করে বসে, কিয়ামতের দিবসকে তারা অস্বীকার করে বসে। এটা কি কারণ? হেদায়েতের মধ্যে বিচ্যুতির কারণে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন মূলত আমাদের হেদায়েত দান করেছেন। মূলত আমাদের কি করেছেন? হেদায়েত দান করেছেন। এজন্য আমাদের কোন অবস্থাতে এটাকে গর্ব অহংকার করার বিষয় নয়। যেভাবে বেদুইনরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটু গর্ব অহংকার করেছিল। আপনাদের হুনাইনের যুদ্ধের কথা মনে আছে? হুনাইনের যুদ্ধের কথা মনে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তাবুক, বিশেষ করে এই যে তাবুক যুদ্ধের কথা বলছিলাম। তাবুক যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমতের মাল বন্টন করছিলেন। কিসের মাল বন্টন করছিলেন? গনিমতের মাল বন্টন করছিলেন। তো ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুসলমানদেরকে একটু গনিমতের মাল থেকে একটু বেশি দিয়েছিলেন, একটু বেশি দিয়েছিলেন। এই অবস্থায় আনসারী সাহাবীদের হৃদয়ের মধ্যে একটু মনোক্ষুণ্ণ তারা হয়েছিলেন যে, আমরা এত কষ্ট করলাম, রাসূলের সাথে জিহাদ করলাম, রাসূলকে আমরা আশ্রয় দিলাম, আর গনিমতের সম্পদ থেকে মক্কাবাসীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বেশি দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাআদ ইবনে আবি উবাদা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া সাআদ, আনসারী সাহাবীরা তারা এটা এমনটা মনে করছে, তুমি কি তাই মনে করো? সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু আনসারী সাহাবী ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো তাদের মধ্যে একজন। এর অর্থাৎ আমিও
এটাও মনে করি, আমিও এটা মনে করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবা-একরামদেরকে বললেন যে, "তোমরা মনে করতে পারো যে লাউ শি'তুম লাকুলতুম ফাসাদ্দাকতুম ওয়া সাদ্দাকতুম" যে বলতে পারো যে আপনি মক্কা থেকে এসেছেন, আপনাকে আমরা আশ্রয় দিয়েছি, আপনাকে আমরা বিশ্বাস করেছি, আপনি পরাজিত ছিলেন, আপনি পরাজিত ছিলেন, আমরা আপনাকে সহযোগিতা করে বিজয় দান করেছি। আপনি যে, "ও আমার সাহাবীরা, তোমরা হয়তো হৃদয়ের মধ্যে একটা বিষয় তোমরা আঘাত পেয়েছো যে আমি মক্কাবাসীদেরকে একটু বেশি দিয়েছি আর তোমাদেরকে কম দিয়েছি। তোমরা কি এটা মনে করতে পারো না যে মক্কাবাসীরা তারা এই গনিমতের মাল থেকে উট, ভেড়া, ছাগল অন্যান্য সম্পদ নিয়ে যাবে। আর তোমরা যখন মদিনাতুল মুনাওয়ারায় ফিরে যাবে, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে যাবে। এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? মক্কাবাসীরা তো তার নবীদেরকে নিতে পারছে না। মক্কাবাসীরা তো কি নিতে পারছে? দুনিয়ার সামান্যতম সম্পদ নিয়ে যাচ্ছে। আর তোমরা মদিনাবাসীরা কি নিয়ে যাচ্ছ? বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনকে নিয়ে যাচ্ছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগময় একটা কথা বললেন যে, "আলাম আতিকুম দুল্লালান ফাহাদাকুমুল্লাহু বি।" আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট অবস্থায় পাইনি? আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে তোমাদের হেদায়েত দান করেছেন। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম মানে প্রশ্ন করেছেন যে, "আলাম আজিদকুম দুল্লালান ফাহাদাকুমুল্লাহু বি", যে আমি তোমাদেরকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছি আর আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে তোমাদেরকে কি দান করেছেন? তোমাদেরকে হেদায়েত দান করেছেন। যখনই সাহাবা-একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন তখন আল্লাহ ওয়া রাসূলুহু আমান, সমস্ত অনুগ্রহ দয়া আল্লাহ এবং তার রাসূল, এটা বলতেন সাহাবা-একরাম, আনসারী সাহাবীরা। তারপরে রাসূল বললেন, "ওয়া আলাতান ফাগনাকুমুল্লাহু বি", তোমরা দরিদ্র ছিলে, টাকা-পয়সা ছিল না। আমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধনী বানিয়েছেন। "ওয়া কুনতুম আ'দাআন ফাআল্লাফা আল্লাহু বাইনা কুলুবিকুম", আর আল্লাহ তোমরা পরস্পর দুশমন ছিলে, আমার মাধ্যমে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একতাবদ্ধ করে দিয়েছেন, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলার মাধ্যমে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের কথা স্মরণ করে দিয়ে দিলেন। যে মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কারণেই তোমরা হেদায়েত প্রাপ্ত হয়েছে। দয়া আমরা চাই আমার সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কোরআন কারীমের যে আয়াত, "বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন", যদি তোমরা সত্যবাদী হও। যে আল্লাহ তোমাদের প্রতি যে দয়া করেছেন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা হেদায়েতের পথে আছো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বললেন, "ইন্নাল্লাহা", সর্বশেষ আয়াত, "ইন্নাল্লাহা ইয়া'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন", নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের গায়ব সম্পর্কে অবগত আছেন আর তোমরা যা করো সবকিছুকে জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তাহলে আমার সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ যাবৎ পর্যন্ত গত কয়েকটি দার্সে আজ পর্যন্ত সূরাতুল হুজুরাতের আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। এই আলোচনার মধ্যে অনেক আ কমতি থাকতে পারে। কারণ কোরআন কারীমের তো ব্যাখ্যা বিশ্লেষণ এটা আলোচনা করে শেষ করা যায় না। কোরআন কারীমের এটা তো শেষ করা যায় না। এজন্য আমরা যতটুকু আলোচনা করেছি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনার আলোকে আমল করার তৌফিক দান করুন।